আসসালামু আলাইকুম। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। মনের আশা পূরণ হওয়ার একমাত্র দোয়া, যা আপনি শুয়ে শুয়ে মনে মনেও পড়তে পারবেন। একটা হাদিসে পেয়েছিলাম, বান্দা যখন মনে মনে আল্লাহকে ডাকে, আল্লাহ মনে মনে ওই বান্দাকে স্মরণ করে। আপনি রাত্রে শুয়ে আছেন, মনের মধ্যে অনেক কথা, হয়তো অনেক দোয়া আছে, অনেক চাওয়া পাওয়া আছে, কষ্ট যন্ত্রণা আছে। আপনি মনে মনে আল্লাহকে ডাকছেন, ডাকতে ডাকতে আপনার চোখ দিয়ে পানি বের হয়ে গেল। আপনি বুঝে নিয়েন ওই মুহূর্তে আল্লাহ আপনাকে স্মরণ করছে এবং আল্লাহ আমাদের অনেক কাছেই আছে। যখন নবীকে আল্লাহ তাআলা বলেন, নবী তুমি বলে দাও, আমি তোমার বান্দাদের অনেক কাছেই আছি। দোয়া করা যখন আমাকে ডাকে, তখন আমি তার দোয়া শুনি। আল্লাহ আমাদের খুব কাছেই আছেন, কত কাছে! যদি আপনি মনে মনে আল্লাহকে স্মরণ করেন, আল্লাহ মনে মনে আপনাকে স্মরণ করবে। আপনি যদি কোনো সমাবেশে আল্লাহকে মনে করেন, তা আল্লাহ তার উত্তম সমাবেশে আপনাকে মনে করবে। আল্লাহ পাক এত কাছেই আছেন, রাতের শেষ অংশে আল্লাহ তাআলা নিচে নেমে আসেন। আল্লাহ নেমে আসা কেমন তা আমি ব্যাখ্যা করতে পারবো না। এটা ব্যাখ্যা করা আমার জ্ঞান যোগ্যতা কোনোটাই আমার নেই। আল্লাহর রহমত নিকটবর্তী হয়। এই সময়ে আল্লাহ আহ্বান করতে থাকেন বান্দাদের, কে আছো আমার কাছে কিছু চাও, আমি তোমাকে সেটা প্রদান করব। কে আছো আমার কাছে দোয়া করবে, আমি তার দোয়া শ্রবণ করব। কে আছো আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব। আল্লাহ বলেন, অতিরিক্ত চিন্তা বন্ধ করো, অভিযোগ করাও বন্ধ করো, নিজের উপর অতিরিক্ত চাপ দেওয়া বন্ধ করো। বরং তুমি আমাকে বিশ্বাস করো। আমার উপরে তোমার বিশ্বাস কোথায়? আমি তোমাকে তোমার পরিকল্পনার চেয়েও বেশি ভালোবাসি। আমি তোমাকে হতাশ করব না। আলহামদুলিল্লাহ। তাহাজ্জুদের ফজিলত অনেক বেশি, এর শক্তিও অনেক বেশি। তাহাজ্জুদ নামাজের মাধ্যমে সকল হতাশা দুর্দশা দূর হয়ে যায়। ফরজ নামাজ ব্যতীত নফল নামাজের মধ্যে শ্রেষ্ঠতম নামাজ হচ্ছে রাতের তাহাজ্জুদ নামাজ। তাহাজ্জুদ নামাজ কখন পড়বেন? তাহাজ্জুদ নামাজ পড়তে রাত ৩টায় উঠবেন, উত্তম রূপে উজু করবেন, সুন্দর একটা জামা পরবেন, চুলটা আঁচড়ে নেবেন, একটু সুগন্ধি ব্যবহার করতে পারেন। এই সাজ শুধু আল্লাহর জন্য। এরপর জায়নামাজ বিছিয়ে ২ রাকাত করে তাহাজ্জুদের নামাজ আদায় করবেন। মনের যত সব কথা আল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলবেন। সবাই ঘুমাচ্ছে, শুধু আপনি আর আল্লাহ। সবচেয়ে সুন্দর একটা মুহূর্ত। বিশ্বাস করুন, সত্যিকারের ভালোবাসা কি আপনি তখন অনুভব করতে পারবেন। তাহাজ্জুদ নামাজের সিজদা মনের আশা পূরণ হওয়ার দোয়া কবুলের অন্যতম একটি মাধ্যম। সিজদা জিজ্ঞাসা করা হলো, সিজদার ক্ষমতা কতটুকু? জবাবে বলা হলো, ৬৫০ পাখা থাকা সত্ত্বেও জিবরাইল আলাইহিসসালাম যে দূরত্ব অতিক্রম করতে সক্ষম হননি কখনো, বান্দার এক সিজদা যে দূরত্ব অনায়াসে অতিক্রম করতে সক্ষম। তোমরা সিজদায় বেশি বেশি দোয়া করো, কেননা সিজদা হচ্ছে দোয়া কবুলের মনের আশা পূরণের উপযুক্ত সময়। যখন আল্লাহ পাক রাতের শেষ অংশে নেমে আসে, তখন আল্লাহ পাক বলেন বান্দাকে আল্লাহর কাছে চাইতে, আল্লাহর কাছে তাহাজ্জুদ নামাজ পড়ে মোনাজাত করতে, এমন মোনাজাত যাতে আল্লাহ পাকের মন ছুঁয়ে যায়। আপনার চোখের গড়িয়ে যাওয়া প্রতিটি ফোঁটা অশ্রু আর রাতের আঁধারে মোনাজাতে বসে নানা আকুতি মিনতি করে যাওয়া একটা শব্দও বিফলে যাবে না। আপনার রব আপনার আকুতি কণ্ঠ ভরা বারবার শুনতে চান। খুব পছন্দ করেন বলেই তিনি আপনাকে ডাকার সুযোগ করে দিচ্ছেন। আর একটু সময় অপেক্ষা করুন, আরশে আজিম থেকে উত্তম ফয়সালা আসবেই আসবে ইনশাল্লাহ। আর আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় দুঃখের পরেই আছে সুখ, কষ্টের পরেই আছে স্বস্তি। সূরা ইনশিরা আয়াত ৫-৬। প্রত্যেক রাতে আল্লাহ তাআলা রব্বুল আলামিন রাতের শেষ অংশে আহ্বান করতে থাকেন ফজর পর্যন্ত। হায় রে, এই সময়টা দেখবেন আমরা ঘুমে কাটাই, অথবা ফেসবুক দেখে কাটাই, অথবা ইউটিউব দেখে কাটাই, কিন্তু প্রত্যেক রাতেই আল্লাহ তাআলা বান্দাদের আহ্বান করতে থাকে। তাহলে ভেবে দেখেন আল্লাহ তাআলা আমাদের কতই না কাছে থাকেন, কতই না আল্লাহ তাআলা আমাদের ভালোবাসেন। মানুষ সেই আল্লাহকে ভুলে গেছে, যে ইবাদত পাওয়ার যোগ্যতার কোনো ইলাহা নেই। এক সময় যে আল্লাহ ছিলেন, তখন কিছু ছিল না।
এক সময় এই মহাবিশ্বে শুধু আল্লাহই থাকবেন, আর কিছুই থাকবে না। আল্লাহ পাক সূরা আর রহমানের একটা আয়াত বারবার বলেছেন, ফাবি আইয়ি আলা রাব্বিকা মা তুকাজ্জিবান। সেই আল্লাহকে আমরা ভুলে গিয়েছি, যে আল্লাহ তাআলা জানেন আমরা কতদিন কতক্ষণ বাঁচব, জীবনে কি করব, কোন কোন বেলায় আপনি কি কি খাবার খাবেন, কোথায় কোথায় আপনি কি কি পাপ করবেন, আর কোথায় কোথায় আপনি পূর্ণ করবেন। আল্লাহ পাক এমনই সব কিছু জানেন। আল্লাহ পাক আমাদের প্রত্যেকটি মানুষের মনের খবর জানেন। তার জীবনে কি আছে, কার কপালে পরকালে কি আছে, কে কবরে প্রশ্নের উত্তর দিতে পারবে, কে পারবে না, আল্লাহ এখনই সব কিছু জানেন। আল্লাহ পাক সেই সত্তা যিনি সব কিছু জানেন, তার অজানা কিছুই না। তাই ৫ ওয়াক্ত নামাজ আদায় করেন, মনের আশা ও দোয়া কবুল করতে বেশি বেশি তাহাজ্জুদ নামাজ পড়েন এবং বেশি বেশি ইস্তেগফার পড়েন। আল্লাহ মনের আশা নিমেষেই পূরণ করে দিবে ইনশাআল্লাহ। কিছু কিছু কারণে হয়তোবা আপনার দোয়া কবুল হচ্ছে না। আল্লাহ তাআলা চান যে আপনি জিনিসটা একটু দেরি করে পান। আল্লাহ পাক চাচ্ছেন জিনিসটা আপনার পরে দেওয়া উত্তম। আল্লাহ পাক অবশ্যই উত্তম পরিকল্পনাকারী। মনের আশা পূরণ করার জন্য বেশি বেশি ইসমে আজম পড়তে হবে। ইসমে আজমের বিকল্প কোনো কিছুই নেই। বেশি বেশি তাহাজ্জুদ নামাজ পড়বেন, ইস্তেগফার পড়বেন। একটি নির্দিষ্ট টাইম ধরে প্রতিদিন ইস্তেগফার পড়বেন। এভাবে করতে থাকুন, মনের দোয়া একসময় না একসময় পূরণ হবেই হবে ইনশাল্লাহ। পানি যে দোয়ার মধ্যে পড়বে সেই দোয়াই কবুল হয়ে যাবে ইনশাল্লাহ। আমার ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আপনাদের যদি কোনো দোয়া বা আমল ভিডিও টপিক শেয়ার করার থাকে তাহলে কমেন্ট বক্সে যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। যে দুইটি কারণে মানুষের পতন হয়, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সবর, সহনশীলতা, পরিশ্রম, কষ্ট ও বীরত্বপূর্ণ জীবনযাপন মুমিন জীবনের অন্যতম বৈশিষ্ট্য। সুখ, দুঃখ, আনন্দ, মুসিবত সবসময় মুমিনের জাতীয় জীবনযাপনে অভ্যস্ত হবে। মুমিন মুসলমান কখনো আরামপ্রিয়, কখনো পরিশ্রম বিমুখ, কখনো কোমলতা প্রিয়। অলস, সুখ প্রত্যাশী, অমনোযোগী ও দুনিয়া পূজারী হতে পারে না। এ কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় সাহাবী হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে ইয়েমেনের গভর্নর করে পাঠানোর সময় এই মর্মে নসিহত করেছিলেন হে মুআজ, আরামপ্রিয়তা থেকে বিরত থাকবে, কেননা আল্লাহর বান্দারা আরামপ্রিয় হন না। মিশকাত শরীফ। ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি তার বিখ্যাত গ্রন্থ আবু দাউদে হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহুর বর্ণনায় উল্লেখ করেন, সাধারণ জীবনযাপনকে ঈমানের নিদর্শন বলেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারাই আরামপ্রিয়তার দিকে ঝুঁকে পড়েছে, দুনিয়ার প্রতি আসক্ত হয়েছে, ইসলামের জন্য মৃত্যুকে ভয় করেছে, তাদের অনিবার্য ধ্বংসের ব্যাপারে সতর্কবার্তা তুলে ধরেছেন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে সম্বোধন করে বললেন, আমার উম্মতের উপর ওই সময় খুব কাছাকাছি যখন অন্যান্য জাতি গোষ্ঠীর লোকেরা তাদের উপর ঝাঁপিয়ে পড়বে, যেভাবে লোকেরা খাবার গ্রহণে ঝাঁপিয়ে পড়ে। তখন এক সাহাবী জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের সংখ্যা কি এতই কম হবে যে আমাদের ধ্বংসের জন্য অন্যান্য জাতিগোষ্ঠীর লোকেরা একত্রিত হয়ে আমাদের উপর ঝাঁপিয়ে পড়বে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, সে সময় তোমরা সংখ্যায় কম হবে না, বরং সে সময় তোমাদের সংখ্যা অনেক বেশি হবে, কিন্তু তোমরা বন্যায় ভাসমান খড়কুটোর মতো হালকা। তখন তিনি বললেন, এ দুইটি কারণে ওই সময় দুনিয়ার প্রতি তোমাদের ভালোবাসা বেড়ে যাবে আর মৃত্যুকে ভয় করতে থাকবে। বাস্তবেই দেখা যাচ্ছে মুসলমানের বর্তমানের মাঝে এই দুইটি বিষয় লক্ষণীয় হারে বেড়েছে। পরকালের তুলনায় দুনিয়াকে বেশি প্রাধান্য দিচ্ছে মানুষ। পক্ষান্তরে পরকালের ভয়ে মৃত্যুকে স্মরণ না করে বরং ইসলামের জীবনযাপনে মৃত্যুর আশঙ্কায় দ্বিধাদ্বন্দ্বে ভুগছে মুসলমান। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া হাদিসের ভবিষ্যদ্বাণী প্রতিনিয়ত প্রতিফলিত হচ্ছে, যা থেকে বেরিয়ে আসা মুমিন মুসলমানের জন্য একান্ত আবশ্যক। তবে মুমিন মুসলমান আবার সঠিক পথে ফিরে পাবে।
মুমিন মুসলমানের উচিত দুনিয়ায় ভালোবাসা ও ফিতনা থেকে বিরত থাকা, ইসলামী জীবনযাপনে মৃত্যুর ভয়কে দূরে সরিয়ে দেওয়া, পরকালের কল্যাণে মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করে আল্লাহর কাছে প্রার্থনা করা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে ও মতে জীবন পরিচালনা করা, আর এ দোয়া করা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাতি ওয়া মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। অর্থ: হে আল্লাহ, আমি জাহান্নামের আযাব ও কবরের আযাব থেকে আশ্রয় চাই, জীবন ও মৃত্যুর ফিতনা থেকে আশ্রয় চাই, আর দাজ্জালের ফিতনা থেকেও আপনার কাছে আশ্রয় কামনা করি। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে দুনিয়ার আসক্তি তথা ভালোবাসা থেকে হেফাজত করুন। পরকালের জবাবদিহিতায় ইসলামের বিধিবিধান মেনে চলার তৌফিক দান করুন। ইসলামী জীবনযাপনে মৃত্যুর ভয় থেকে বেঁচে থেকে পরকালের নাজাত লাভে বেশি বেশি মৃত্যুর স্মরণ করার তৌফিক দান করুন। আমিন। আমার ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।